হ্যালো বন্ধুরা, তোমরা যারা এফএফবিসি এখনো খেলো নাই তোমাদের জন্য আজকে এই ভিডিওটা। দেখো, আমরা 7টা ম্যাচ খেলছি। 7টার মধ্যে আমরা 4টা ম্যাচ বুইয়া করছি এবং 2টাতে সেকেন্ড এবং 3 নাম্বার, একটাতে 3 নাম্বার এবং একটাতে আমরা 7 নাম্বারে মনে হয় মরছি। শেষের ম্যাচটা আমাদের সবচেয়ে খারাপ হয়েছে। আমি এই ভিডিওটা তোমাদের মাঝখানে আনার একটাই কারণ, যাতে তোমাদের যে স্কোর মানাইছো তোমরা যাতে এই ভুলগুলো না করো, যাতে তোমরা ভালো পারফরমেন্স করতে পারো এফএফবিসিতে। তার জন্য তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং কোথায় কোন ভুল করলে তোমরা বিপদে পড়তে পারো এটা দেখাবো। এখানে দেখো, প্রথমে একটা গাড়ি এনিমি আসতেছে। আমি বললাম যে সবাই রাশ দাও, যেহেতু সে একাই আছে, কারণ এনিমিকে কখনো হাতছাড়া করা যাবে না যদি সে একাই পাওয়া যায় প্রথমত। ঠিক আছে, যখনই একটাকে একলা পাবো তখনই তাকে ফিনিশ করে দিবা। দেখো, এখানে আমার টিমমেট এনিমিটাকে ডাউন করে রাখছে কিন্তু ক্লিয়ার দেয় নাই। দেখো, কিন্তু কিলটা চুরি হয়ে গেল। তার মানে কি বুঝতে পারলা? তুমি অবশ্যই যখন এনিমি একটাকে ডাউন করবা সাথে সাথে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবা, অথবা তোমাদের টিমমেটদের বলে দিবা আমি ডাউন করবো, তোমরা ক্লিয়ার করে রাখবা, না এইভাবে আমাদের কিলটা চুরি হয়ে যাবে। তারপর সামনে যে এনিমি আমাদের কিলটা চুরি করছে তাকে আমি বলতেছি যে ব্রিজের পিছনে আছে, আমি দেখছি তাদের, আমার টিমমেটরা এখনও দেখে নেই। আমি একটু ফায়ার করার চেষ্টা করতেছি ফেমাস দিয়ে, কিন্তু এমটা লাগতেছে না, সে কভারে চলে গেছে। তোমরা যারা টুর্নামেন্টে খেলতেছো তোমাদের অবশ্যই স্পোর্টে অবশ্যই একজন লিডার থাকতে হবে, যার কথা মতো তোমাদের চলতে হবে। লিডার ছাড়া কোনো কিছু চলে না, ঠিক আছে? যে কোনো জায়গায় সবসময় আগে লিডার থাকবে। লিডারের সবচেয়ে মেন ভূমিকা এখানে সাপোর্টার হিসেবে আমি বেস্ট মনে করি। আমি এখানে যাও পিছন দিক দিয়ে যাই, কিন্তু পিছনে আরেকটা এনিমি ওপর থেকে নামছে, কিন্তু সামনে আরেকটা এনিমি, তাই আমি আমার পিছনে আগে কভারটা নেই। দেখো, কভার নিয়ে ফাইট নিতে হবে অবশ্যই। টুর্নামেন্ট খেলবা অবশ্যই তোমাদের কভার নিয়ে ফাইট নিতে লাগবে। অনেকজন আছে যে খালি সামনে একদিকে ফাইট নেয় কিন্তু পিছনে কি হবে সেটা ভাবে না। আমার টিমমেটরাও কিন্তু ওই রকম, ওদের বলতে বলতে হাফসে গেছি যে অবশ্যই পিছনে কভার নিয়ে সামনে ফাইট নিবা। আমি যেমনটা পিছনে কভার নিয়ে ফাইট নিয়েছিলাম, এখানে এনিমিটা আছে, আমি পিছন দিকে একটু লাফাই ম্যাক্সিমাম দিয়ে ডাউন করে দিই। প্রথম ম্যাচ এটা আমাদের এফএফবিসির প্রথম ম্যাচ স্টার্ট দেই, কিন্তু আমাদের একজন দেখো 2 নম্বর প্লেয়ার, সে কিন্তু অফলাইন, তার বাসার কারেন্ট চলে গেছে যার কারণে সে অফলাইন। এইরকম আমাদের বর্তমানে বাংলাদেশের নেটওয়ার্ক প্রবলেম অনেক হচ্ছে, মানে নেটওয়ার্ক প্রবলেম না, কারেন্টের প্রবলেম থাকার কারণে অনেকজন প্লেয়ার আমাদের অফলাইন হয়ে যাচ্ছে। দ্বিতীয় ম্যাচে আরও কাহিনী শুরু হয়েছে ভাই। দ্বিতীয় ম্যাচে তো আমাদের 2টা প্লেয়ার অফলাইন হয়ে যায় কারেন্ট চলে যাওয়ার কারণে, কিন্তু ওই ম্যাচটা কী হার্ড হয় এবং কীভাবে আমরা টিকে থাকি সেটা দেখতে পাবা। দেখো, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে 18 জন এনিমি ছিল কিন্তু একজন বাড়ে গেছে, তার মানে কি এই ছোট জুনের মধ্যে ওপর থেকে এনিমি নামতেছে। অবশ্যই তোমাদের এই দিকটাও খেয়াল রাখতে হবে। আমি যেমনটা খেয়াল রাখছিলাম, এখানে 18 থেকে 19 হয়েছে, তখনই আমি আকাশে এইম বাটন নিয়ে যাই, কিন্তু অটোমেটিক এইমটা চলে যায় এনিমি গায়ে এবং অটোমেটিক ফেমাস দিয়ে মারা শুরু করি। এটা কিন্তু তোমাদের মাস্ট বি খেয়াল রাখতে হবে যে এনিমি কতজন আছে, কখন বাড়লো, কেমনে বাড়লো, এটা খেয়াল রাখতে হবে। দেখো, আমাদের এফএফবিসিতেও জুন পুষাররা কম নয়, তাই আমরা পরের ম্যাচে খেলা শুরু করে দিব গাড়ি দিয়ে। তোমরা যারা এফএফবিসি খেলবে অবশ্যই তোমাদের কিল পয়েন্টটা বেশি থাকতে হবে, যার কারণে আমি তোমাদের বেস্ট সাজেশন দিতেছি। স্কোয়াডের প্রত্যেকটা মেম্বার গাড়িকে একটা নিয়ে খেলো, উড়াধুরা কিল করবা এবং গাড়ি নিয়ে ঘুরবা, সবচেয়ে বেস্ট হবে। যেহেতু এখানে কিল পয়েন্টে বেশি দেখতেছে, কিল পয়েন্টে লিডার বোর্ডে থাকতে হবে, প্লাস বুইয়া করতে হবে, তাই প্লাস তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে গাড়ি প্লাস গেম প্লে। এখানে ওরিয়ন দেখো ভাই, ছাড়া কোনো কথা নাই, তাকে ফিনিশ করে দিয়ে আমাদের টিমমেট ডাউন হয়ে যায়, দেখো তাকে রিভাইভ দেয় কোনো মতো। কিন্তু দেখো, এখানে সবসময় টিমমেটের লিডারদের কথা শুনতে হবে। এখানে আমি লিডার, আমি সাপোর্টার, ঠিক আছে? আমি তাদেরকে বলতেছি যে সবাই ঘরের ভিতর ঢুকো, কারণ এখানে ফাঁকা মাঠে থাকলে আমাদের ড্যামেজ খাওয়ার চান্স আছে, যেহেতু ওপরে এনিমি আছে, সাইডেও এনিমি আছে। দেখো, ঘরের ভিতর ঢুকছে, ঘর থেকে আমি তাদেরকে বের হইতে বলতেছি, সামনে এনিমি আছে, তারা ঘর থেকে বের হয় নাই। কিন্তু একটু ভুল, যদি মানে একটা ভুলের কারণে কিন্তু স্কোয়াডে একটা মেম্বার শেষ হতে পারে। দেখো, এখানে 1 নাম্বারকে বললাম যে এইদিকে আসো, সে বেশি চালাকি হয়ে সামনের দিকে গেল, গিয়ে একটাকে ডাউন করলো, ওখানে মারা খাই যাবে। দেখো, এখন দেখো মারা খাই গেছে, দেখছো? আর টিমমেটের রিভাইভ দেখো, টিমমেটের রিভাইভ মাস্ট বি দিতে লাগবে। দেখো কেমনে আমি ওদের রিভাইভ দিলাম গ্লোবালের সাইড থেকে। এগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে টিমমেট ফার্স্ট, এনিমি পরে, আগে টিমমেট ফার্স্ট। টিমমেট যদি বাঁচে থাকে তাহলে শেষ পর্যন্ত তোমাদের ম্যাচ অবশ্যই বুইয়া হওয়ার চান্স থাকে, ঠিক আছে? আর টিমমেটদের অবশ্যই বেস্ট গেম প্লে দেখাইতে হবে, পাশাপাশি সাপোর্টার যে আছে, সাপোর্টার ভালো করে সাপোর্ট করতে হবে। আর এখানে দেখো, সামনে এনিমি আছে, এখানে আমাদের শেষের দিকে একটু ভুলের কারণে আমরা ম্যাচটা কিন্তু বিপদে পড়ে যাই। সামনে এনিমি আছে, আমাদের রাশার কিন্তু সে উদাধুরা রাশ দেওয়া শুরু করছে। আমি বলতেছি অত রাশ দেওয়ার দরকার নাই, এখনও যেহেতু 8 জন এনিমি অ্যালাইভ আছে। ভাই দেখো, এই ছোটো জন্য এখন 8 জন প্লেয়ার অ্যালাইভ আছে, মানে কি এটা অনেক টাফ। আমাদের 3 জন, ওদিকে 2 জন আর ওপরে 2 জন।
এদিকে আরেকটা থার্ড পার্টি, এদিকে হলো আমাদের 8 জন। এখানে একটাকে আমার ফার্স্ট রাস্তা শেষ করে দেয়। এখানে আরেকটা এনিমি আছে, তার ভাই এত মারার চেষ্টা করি তাও সে মরে না ভাই, এত চেষ্টা করছে তার মারার তবুও সে মরে না। দেখো গুলবল ফাটাই দিতেছি, ফেমাস দিয়ে মারতেছি, গুলবল ফাটাচ্ছি তবুও সে মরে না ভাই। এনিমিটা ভালো ছিল, শেষে ওর কাছে কিন্তু আমি অনেক মহাবিপদে পড়ে যাই। দেখো আমি এদিকে ফাইট নিতেছি, দেখো এই সিদ্ধান্তের কারণে কিন্তু টিমমেটরা একটা স্কোর কিন্তু খারাপ হয়ে যায়। আমি এদিকে ফাইট নিতেছি কিন্তু এরা ওইদিকে উপরে চলে গেছে না বলে, যার কারণে আমি তাদেরকে কভার দিতে পারিনি। তবুও আমি চেষ্টা করি যে মারে হালকা ড্যামেজ দেই, কিন্তু তারা দুইজনে ওখানে ফিনিশ হয়ে যায়। এখন পুরো ম্যাচটা আমার ওপর, এখনও কিন্তু 4 জন মানে 3 জন প্লেয়ার লাইভ আছে। এখানে একটা ডাউন ছিল, আমি তাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার পর এখনও কিন্তু 2 জন এনিমি আছে, আমি এবং ওপরে একটা এবং নিচে একটা। তারপর এখানে আমি কোনো মতো ক্যাম্প করি, মাথা ঠান্ডা রাখতে হবে সেই জন্য, যেহেতু হয়তো কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু স্কোর এখানে শেষ হতে পারে। যেহেতু আমাদের প্রথম ম্যাচ আছে, বুইয়া মাস্ট বি ইম্পর্টেন্ট। বুইয়া করলে এখানে যেহেতু 12 পয়েন্ট দিতেছে এবং প্লাস কিল। আমাদের প্রথম ম্যাচে আমার কিল কম টার্গেট আছে। তোমরা যারা FFBC-তে খেলবে ভাই দেখো উড়াধুরা গ্রেনেড ফালাচ্ছে, দেখছো? একটা গ্রেনেডের ড্যামেজ যদি খেতাম আমি এখানে শেষ হয়ে যাইতাম। যারা FFBC খেলতেছো তোমাদের অবশ্যই কিল টার্গেট, এখন যদি লিডার বোর্ডে আসতে চাও অবশ্যই তোমাদের কিল টার্গেট টোটাল 45টার উপরে থাকতে হবে। তার মানে বুঝছো তো যে প্রত্যেকটা মেম্বারকে 10টার উপরে কিল করতে হবে, তাহলে তোমরা FFBC লিডার বোর্ডে আসতে পারবা। এখানে দেখো উপরে একটা এনিমি আছে, সে এখানে নিচে এনিমিটাকে ডাউন করে দেয়, যার কারণে আমি এখানে সুযোগটা আরামসে পেয়ে যাই মেইন পয়েন্ট কভার করার জন্য। কিন্তু আমার কাছে ফেমাসে কোনো অ্যামো ছিল না, ফেমাসে অ্যামোটা কিছুটা নেই। নেওয়ার পর ও আমার কাছে উড়াধুরা রাশ দিতেছে। দেখো আমি কিন্তু ম্যাক্স 7 চালাই, M519 চালাতে পারি না। আর M519 দেখলে কিন্তু আমার বুক কাঁপে, কারণ ওই যে গানের অ্যাবিলিটি দিছে ভাই গ্রেনা, উড়াধুরা মানে ফালতু একটা ড্যামেজ দেয়, এই ড্যামেজটা আমাকে খারাপ লাগে। দেখো সে উড়াধুরা রাশ দিতেছে ভাই, আমি এখানে ক্যারেক্টার পিছন দিক যাচ্ছে ভাই, ক্যারেক্টারটা ইউজ করে আমি এখানে মেইন ডিমিট্রিতে থাকি। এখানে দেখো সে আসে এবং ফিনিশ করে। এখন প্রথম ম্যাচে আমাদের ম্যাক্স 7 দিয়ে ম্যাচটা উইন হয়ে যায়। দেখো আমি তোমাদের লিডার এখানে আমাদের হিস্টোরিতে দেখাচ্ছি, প্রথম ম্যাচ আমরা উইন করছি। দেখো আমার 6টা কিল ছিল, ঠিক আছে। এবং আমার এখন সেকেন্ড ম্যাচে চলে যাই। সেকেন্ড ম্যাচে যাই দেখি আমাদের 2টা প্লেয়ার ESP আহাত এবং ESP আরাফাত, তারা 2জনে অফলাইন, যার কারণে আমাদের বটলা মানে ফার্স্ট রাশার যে আছে তারে আর আমি 2জনে গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, যেহেতু আমাদের 2জন প্লেয়ার অফলাইন। এবং আমি গাড়িকে একটা নিয়ে যাচ্ছি, এখানে সামনে একটা এনিমি পাইছি, তাকে আরামসে এখানে ডাউন করে ফিনিশ করে দিই। গাড়ি ক্যারেক্টারে একটা সুবিধা পাবা, তোমরা গাড়ি দিয়ে এনিমিকে মারতে পারবা এবং তোমাদের গাড়ি কভার দিতে পারে, এটা সবচেয়ে বেস্ট। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, স্নাইপার প্লেয়ার যেখানে থাকবে অবশ্যই ফুল স্কোর একসাথে রাশ দিবা না, অবশ্যই একজন পিছন দিক দিয়ে যাইতে হবে। আমি এখানে শপে আসি ফেমাস নেওয়ার জন্য, কিন্তু দেখতেছি এখানে টিমমেট আছে এনিমি, তাকে আমি ফিনিশ করে দিই এবং ফুল স্কোর হোয়াইট বার্ন করে দিই। অবশ্যই তোমাদের এটা মাস্ট বি খেয়াল রাখতে হবে, স্নাইপার প্লেয়ার যেখানে থাকবে অবশ্যই তোমাদের কেয়ারফুলি তার কাছে রাশ দিতে লাগবে। আর সবচেয়ে মেইন রিজন হচ্ছে স্নাইপার প্লেয়ারকে ফিনিশ করা। এখানে দেখো ফ্যাক্টরি ক্লক টাওয়ারে আসে, ক্লক টাওয়ারে ফুল স্কোর কিন্তু এখানে আছে, আমরা 2জন আছি। কিন্তু আমাদের যে ফার্স্ট রাশা আছে তাকে আমি অনেক ব্যাকআপ দিয়েছি এখানে গাড়ি দিয়ে প্লাস ম্যাক্স 7 দিয়ে, ঠিক আছে। সেও কিন্তু ভালো খেলছে, M519 এবং উড পিকার দিয়ে এনিমিকে নক করে দিচ্ছে। আমিও এখানে এনিমিকে ফিনিশ করে দিই কোনো মতো একটাকে। অবশ্যই তোমাদের গাড়ি ক্যারেক্টার যারা ইউজ করবে অবশ্যই তোমাদের যে ফার্স্ট রাস্তা থাকবে তাকে কভার দিবা। মানে কেমনে কভার দিবা, গাড়ি ইউজ করবা এবং এনিমি গুলবল ফাটাবা অথবা গুলবল দিয়ে গাড়ি দিয়ে এনিমিকে ড্যামেজ দিবা। গাড়ি ইউজ করার সবচেয়ে মেইন সুবিধা এটা। এখানে দেখো আমি একটা এনিমিকে পাইছি, সে গুলবল মারছে, কিন্তু আমি তাকে গাড়ি থেকে নামে আবার মারি, কিন্তু আমার পিছন দিক দিয়ে আমার কভার দিছে আমার সাপোর্ট রাশা ফার্স্ট রাশা। আমি আবার এখানে ঢুকে যাই, দেখো গাড়ি দিয়ে কেমনে খেলি ভাই, দেখো হালকা ড্যামেজ দিচ্ছে আবার গাড়িতে বসছি। উদয় তো হাঁকা রাশ দেওয়া যাবে না, আমি দেখো এনিমিকে দেখে নিয়ে তবুও ফায়ার করছি যে যাতে হালকা ড্যামেজটা লাগে। কিন্তু ওপর সাইডে আরেকটা এনিমি আছে, কিন্তু আমি গাড়িটা ঘুরে নিই, আমার গাড়ির যেহেতু হেলথ কম আমাকে মেইন পয়েন্ট কভার করতে লাগবে। আর জুন তো টান দিতেছে, এখানে আরেকটা থার্ড পার্টি যাচ্ছে, তাকে আমি ফিনিশ করি। এখানে ফিনিশ করার পর আমি আবার মেইন পয়েন্ট কভার করি। আমি বলি যে 4 নম্বর কিন্তু অলরেডি মেইন পয়েন্টে ঢুকে গেছে। অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে মেইন পয়েন্ট কভার করতে হবে। মেইন পয়েন্ট যদি তোমরা কভার না করো তাহলে কিন্তু জুনের বাইরে ফিনিশ হওয়ার চান্স থাকবে অনেকটা, এবং তোমাদের স্কোর ফিনিশ হওয়ার চান্স থাকবে, যার কারণে তোমাদের লিডার বোর্ডে আসার চান্সটা কম হয়ে যাবে। এখানে দেখো আমি ঘরের ভিতর যাওয়ার চেষ্টা করি, কিন্তু উপরে একটা স্কোর আছে, দেখো তারা কিন্তু আমার গাড়িটা ফাটায় দেয়। এখানে স্পোর্টস প্লেয়ারদের আইকিউ লেভেলটা এতই থাকে, তার প্রমাণটা আমি এখানে দিব। অবশ্যই তোমাদের আইকিউ লেভেলটা হাই থাকতে হবে। দেখো
লিডার অটোমেটিক হওয়া যায় না। দেখো এখানে আমি একটা ল্যামনেট পুঁতে দিই এবং গুলি বলটা এমনভাবে মারি যাতে এনিমি বুঝতে পারে যে আমি এখানে আছি। তারা কিন্তু দেখো দুইজন মিলে রাশ দেয়, আমি একটাকে ফিনিশ করে দিই, আমার সাপোর্টার যে রাশার যে আছে সেখানে ঢুকে আরেকটাকে ফিনিশ করে দেয়। দেখছো অবশ্যই তোমাদের আইকিউ লেভেলটা থাকতে হবে এবং টিমমেটদের রিভাইভ দেওয়ার জন্য তোমাদের থিবা ক্যারেক্টার লাগবে। আর যেটা এফএফবিসিতে বলছে যে তোমাদের অ্যাক্টিভ ক্যারেক্টার সবাই এক হওয়া যাবে না, তোমরা সবাই ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিয়ে আগে র্যাঙ্ক প্র্যাকটিস করো, তারপর তোমাদের এফএফবিসিতে খেলতে আসিও। আর যারা এখনও খেলা শুরু করো নাই বা ম্যাচ বাকি আছে, ভালো পারফরমেন্স করতে পারো, তাহলে তোমরা অবশ্যই গাড়ি ক্যারেক্টার ইউজ করো এবং 4 জন টিমমেটের মানে টোটাল 4 জনের গাড়ি ক্যারেক্টার ইউজ করো, উড়াধুরা কিল করা শুরু করো। আমি আজ ফার্স্ট আসা আছে না আমাদের 4 নম্বর, তাকে আমি আরও মিলে পুরো স্পোর্ট ক্ষমতা আমাদের ক্ষমতা আছে, সেই রকম ক্ষমতা তোমাদের থাকতে হবে। দেখো অলরেডি সে দুটোকে ডাউন করছে, গুলওয়াল মার দেয়, M519 দিয়ে ফিনিশ করে দেয় আমাদের ডাকু XP UP। সে এখানে ফিনিশ করে দেয়, আমি পিছন থেকে কভার দিই, পিছন দিক দিয়ে যদি এনিমি আসে মারা খায় যাবো। ঠিক আছে, দেখো জুন পুষার কেমন, এই আমাদের এফএফবিসিতেও জুন পুষার ছাড়ে নাই। দেখো এখানে এনিমি আছে, আমি একটা গুলওয়াল মারের সামনে দেখে রাশ দেওয়া শুরু করি, তাকে আমি আগে হেলটা দিই, এখানে রাশ দেই। দেখো এনিমিটা নামা শুরু করে দিছে ভাই, মানে সামনে একটা এনিমি আছে, এনিমি ড্যামেজ দেয়, দেখো ও ড্যামেজ দেয়। যখন অবশ্যই একটা এনিমিকে ড্যামেজ দিবা, স্কোয়াডের প্রত্যেকটা মেম্বার অথবা 2 জন মিলে একটা এনিমিকে ড্যামেজ দিবা, তাহলে এই এনিমিটা তাড়াতাড়ি মরে যাবে। তোমরা কী করো, একজন শুধুমাত্র ড্যামেজ দেয় আর এনিমি আর টিমমেট যেগুলো আছে ওরা অন্যদিকে ফাইন নাই। এখানে 3 জন এনিমি নামছে, দেখো আমি তাড়াতাড়ি পিছন দিক দিয়ে ঢুকি, আমি আমার কভারকে সাপোর্টার দেয়, কিন্তু এখানে ল্যামিনেটে হালকা ড্যামেজ খাওয়া পাওয়া যায়। এখানে 2টা এনিমি ছিল আমি জানি না, এখানে ম্যাক্স 7 দিয়ে আমি হেড মারার চেষ্টা করি, এখানে রিভাইভ দিতেছে, আমি বলতেছি তাড়াতাড়ি ঢুকো, ঢুকার পর সে আরামসে এখানে ফিনিশ করে দেয়, পুরো স্কোরটা এখানে হোয়াইট বাউন্ড। এখানে আমাদের বটলা এখন শুধুমাত্র সে একাই অ্যালাইভ আছে, এখন তার কাছে সামনে 2টা স্কোর আছে, এখনও কিন্তু 2টা স্কোর। দেখো 6টা এনিমি আছে, তার মানে সে বাদে এখনও 5টা এনিমি, তার মধ্যে 3টা এনিমি আর একজন 2টা, মানে একটা স্কোরে 3টা আর একটা স্কোরে 2টা প্লেয়ার আছে। আমি বলতেছি গাড়ির কাছে কভার নাও, সে কিন্তু ম্যাচটা বুইয়া করতে পারতো, কিন্তু একটু ভুলের কারণে সে ম্যাচটা বুইয়া করতে পারে নাই, সেই ভুলটাও আমি তোমাদের ধরাই দিয়ে দিয়েছি। ভালো করে দেখো, তার কাছে গাড়ি একটা আছে প্লাস মনস্টার ট্র্যাক আছে, আর তোমরা তো জানো সেই জন্য মনস্টার ট্র্যাকের সুবিধা কত, যারা ইউজ করতে জানে তারা কিন্তু জানেই, যারা গাড়িকে একটা ইউজ করে মনস্টার ট্র্যাক দিয়ে ফুল স্কোর খাওয়া যায়। দেখো সে কিন্তু অলরেডি একটাকে ড্যামেজ দিয়েছে এবং ডাউন করে রাখছে জুনের বাইরে, সে কিন্তু ওখানে ফিনিশ হয়ে যাবে আমার জানা মতে। দেখো ফিনিশ হয়ে গেল অলরেডি, এখনও কিন্তু 3 জন প্লেয়ার অ্যালাইভ, 3 জন না, হ্যাঁ 3 জন প্লেয়ার অ্যালাইভ আছে, 3 জন না 4 জন প্লেয়ার অ্যালাইভ আছে। এখানে একটা হালকা ড্যামেজ দিছে, এখানে সবচেয়ে ভুল হয়েছে এই জায়গায়, দেখো সে গাড়ি থেকে নামলো, কারণ তার গাড়ি একটা আছে, গাড়ি তো আছে, গাড়ির হেলথটাও বাকি আছে, সে কিন্তু M519 ভালো খেলছে, অর্ধেক করে ড্যামেজ দিছে, কিন্তু একটু ভুলের কারণে আমাদের স্কোরটা এখানে শেষ হয়ে যায় এবং আমরা সেকেন্ড হয়ে চলে যাই। এখন আমরা পরের ম্যাচে চলে যাই, তৃতীয় ম্যাচে। এখানে দেখো স্নাইপার প্লেয়ার ছিল, আমার ভিডিওটা স্কিপ করছি যার কারণে তোমাদের দেখাতে পারলাম না স্নাইপার প্লেয়ারকে কেমন আমরা রাশ দিয়েছিলাম। ওখানে স্নাইপার প্লেয়ারকে আমরা ফিনিশ করে এখানে আরেকটা প্লেয়ার ছিল, এখানে আমার টিমমেটদের বলতেছি ভাই এদিকে কভার দাও, আমি এদিকে ফাইন দিতেছি। এটা কিন্তু আমাদের একটু ভুল ছিল, একটু ভুলের কারণে আমাদের স্কোর ফিনিশ হতে পারে। অবশ্যই তোমাদের স্কোরের মেম্বারদেরকে অবশ্যই তোমাদের কথা শুনতে হবে। দেখুন M519 চালাচ্ছে, আমি ম্যাক্স 7 চালাচ্ছি, কিন্তু সেই প্লেয়ারটা মানে অত M519 চালার না কারণে আমি এখানে বেঁচে যাই, কারণ একটু যদি হেড মারে আমি এখানে ফিনিশ হতে পারি। তবুও সে এখানে আসে, সে পালার চেষ্টা করে, আমি আমার টিমমেটদেরকে ডাকি যে এখানে একটা এনিমি আছে তাড়াতাড়ি চলে আসো, আমি যেটাকে ডাউন করছি তাকে ফিনিশ করে দিই। এখানে সামনে এনিমিটা আছে, এনিমিটার সামনে চলে যায়, তা আমার টিমমেটরা তাকে ফিনিশ করে এবং স্কোরটা অ্যাডভান্স করে দেয়। এখানে তারপর আমরা মেইন পয়েন্টে চলে আসি, দেখো আমার এনিমি পিছন দিয়ে ফাইন, আমি পিছন দিক দিয়ে আসে মারি। অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, একজন সামনে দিয়ে ফাইন নিতে হবে, একজন পিছন দিক দিয়ে ফাইন নিতে হবে, তাহলে তোমরা এনিমিকে সহজে ডাউন করতে পারবা, কারণ এনিমি তো তোমাদের সামনের দিকে দেখবে, পিছনে কে আসতেছে অত দেখার টাইম নেই তাদের। আর এখানে ম্যাক্স ভেক্টর গানটা মোটামুটি ভালো চলতেছে, যা চালাইতে পারো ভালো, গাড়ি ক্যারেক্টার ইউজ করলে এবং স্কোরের মাঝখানে ঢুকে তোমাদের ভেক্টর দিয়ে সাপোর্ট দিতে পারো তোমাদের টিমমেটদেরকে। এখানে দেখো শেষ জুন চলে আসছে, আমাদের এখনও কিন্তু অ্যালাইভ আছে 20 জন, 28 জন প্লেয়ার, 20 জন প্লেয়ার অ্যালাইভ আছে। এখানে একজনকে ডাউন করে দেয়, যেটা এনিমিকে ধরবা ভাই কোনো কথা নেই, তাকে একদম ফিনিশ করে ছাই দিবা ফুল স্কোর সহ, যেটারে ধরবা ভাই, আমি আবার বলতেছি যেটা এনিমিকে ধরবা, একা পাবা বা 2টা পাবা, ফুল স্কোর তাদেরকে শেষ করে দিবা। হ্যাঁ দেখো আমি এখানে গাড়িটা ঘুরাইছি, আমার গাড়িতে বসে, দেখছো আমি তার গাড়ি থেকে ফিনিশ করে দিই। এগুলো মাথায় আইকিউ থাকতে হবে তোমাদের, গাড়িকে একটা সবাই ইউজ করতে পারে না, আমরা কিন্তু গাড়িকে একটা ইউজ করি না, ঠিক আছে, আমরা পরিস্থিতি বুঝে আমরা গাড়িকে একটা ইউজ করতেছি। এখানে দেখো মেইন পয়েন্টে এখানে শপের কাছে ডাবল স্নাইপার প্লেয়ার, সে রিভাইভ দিতে চাচ্ছে, অলরেডি সে রিভাইভ দিয়ে দিছে, আমরা তাড়াতাড়ি তাকে ফিনিশ করে দেই এবং আমি বাইরের দিকে যাই, বাইরে দিয়ে একটা প্লেয়ার দেখছি, সে কিন্তু আমার পিছনে চলে আসে,
আমি এখানে বাইরে যাচ্ছি, তার মেইন রিজন আছে ওপর থেকে এনিমি যেহেতু রিভাইভ দিয়েছে। এখানে আমার ফেমাসের একটা সুবিধা আছে, তার মেইন সুবিধা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো অটোমেটিক জুম করে এবং ফায়ার করা এনিমি গায়ে অটোমেটিক এম চলে যাবে, যার কারণে আমি ফেমাস চলা শিখতেছি এবং এনিমিকে দুইটা আমি ডাউন করে দেয়। এখন ওপরে আরেকটা এনিমি আছে, দেখো কোথায় ওপরে এনিমি আছে, সাইড থেকে আমাকে ড্যামেজ দেয়। আমি কোনো মতো কভার নিয়ে মেইন পয়েন্টে ঢুকে যাই এবং আমার টিমমেটদের বলি সবাই একসাথে থাকো, যেহেতু শেষ পয়েন্টে দেখো এখানে কিন্তু ডাবল স্নাইপার প্লেয়ার করছে, ডাবল দুইজন একটা স্কোরে দুইটা স্নাইপার। আমি গাড়ি দিয়ে তাকে ড্যামেজ দেই। দেখো গাড়ির সুবিধা কি ভাই দেখছো, তাকে এখানে ফিনিশ করে দেই। এবং আরেকটা প্লেয়ার আছে আমাদের ঘরের ভিতর ঢুকছে, আমাদের টিমমেট বলতেছে এখানে আসো তাড়াতাড়ি, আমরা এখানে বিপদে আছি। আমি তাদেরকে বললাম ঢুকো। আর শেষ জুন যেহেতু গাড়ি একটা মাস্ট বি ইম্পর্টেন্ট, যার কারণে আমি গাড়ি নিয়ে পিছন দিক দিয়ে ঢুকি। এখানে আমাদের টিমমেটরা ওপরে 3 জনে ঢুকে যায় এবং তাদেরকে ফিনিশ করে দেয়। এখানে আমাদের ম্যাচটা আরামসে বুইয়া হয়ে যায়, অসাধারণ। তারপরে আমরা এখানে চলে আসি চতুর্থ ম্যাচে এখানে একটা প্লেয়ার ছিল, তাকে আমরা ভেক্টর দিয়ে এখানে ফিনিশ করে দিই। এখানে আমাদের টিমমেট দেখো দুইটা নক, আমাদের যে প্লেয়ার আছে তার কাছ থেকে টোকেন নিয়ে আমি তাদেরকে রিভাইভ দিই। কিন্তু পরে এখানে আমাদের একটু ভুলের কারণে আমাদের এই টিমমেট আবার 2 জন ডাউন হয়ে যায়। তারা 2 জন আলাদা নাম ছিল। আমি বলতেছিলাম গাড়িকে একটা যেহেতু আছে আমি গাড়ি নিয়ে তোমাদের মাঝখানে যা দিয়েছি, তোমরা মরিও না। তার আগেই তারা ফিনিশ হয়ে যায়। যাই হোক সমস্যা নাই, আমার কাছে 900 টোকেন আছে এবং মেডিকেট আছে মোটামুটি। দেখো যে এখানে আমার অলিভিয়া ক্যারেক্টার আছে, যার কারণে আমি এখানে তাদেরকে রিভাইভ দেওয়ার চেষ্টা করি, কারণ অলিভিয়ার সুবিধা তো আছে। এখানে আমি কোনো মতো তাদের রিভাইভ দেই। এখানে আমার টিমমেট একজন ডাউন হয়ে যায়, আমি কোনো কথা নাই, যেহেতু সে একজনকে ডাউন করে রাখছি। এখানে আমি ঢুকে ভেক্টর দিয়ে তাকে মারা শুরু করি, অটোমেটিক হেড লেগে যায়। এখানে 2টা স্কোর ফিনিশ। তারপরে আমরা মেইন পয়েন্টে চলে যাই। মেইন পয়েন্টে এখনও কিন্তু প্লেয়ার আছে 9 জন, মানে 5 জন প্লেয়ার অ্যালাইভ আছে। আমাদের এখানে দেখো 1 নম্বরে এসপি কম আছে, আমি বলতেছি তাকে হিল করো, কিন্তু সে অলরেডি এখানে ফিনিশ হয়ে যায়। ভেক্টর দিয়ে আমি তার এখানে ঢুকে যাতা মারা শুরু করে দিই, কিন্তু হুকং হওয়ার কারণে তার কাছে কিন্তু মারতে পারিনি। একটু সামান্য ড্যামেজ দিছি, কিন্তু আমার টিমমেটদের বলতেছি তাড়াতাড়ি রাশ দাও। এখানে আমি তাড়াতাড়ি ফ্ল্যাশ মারে যাই, এখানে এনিমিগুলো ভাঙে এবং তাকে আমি ভেক্টর দিয়ে ডাউন করে দিই। এখানে তাকে ফিনিশ করে এখনও কিন্তু প্লেয়ার আছে 4 জন, মানে ফুল স্কোয়াড একটা আছে। ওপর থেকে এনিমি নামছে, আমি বলতেছি ভাই তাদেরকে মারো। এখানে দেখো আমার টিমমেটদেরকে বলতেছি আমার এখানে কভার দাও, যেহেতু সে ভেক্টর চালাচ্ছে এবং গুলবল ফাটাচ্ছে, আমার হেলথ একদম কম। দেখো ভাই কেমনে মারতেছে ভাই, গুলবল ফাটাচ্ছে। আমার টিমমেটদের বলতে আমি হাসে গেছি, তবুও তারা আমাকে এখানে কভারটা দেয় এবং জুম টান দিতে আমি জুমে মেডিকেল নামায় তাদের মেন পয়েন্ট কভার করি এবং তারা ফিনিশ করে আরেকটা প্লেয়ারকে। এইভাবে আমাদের বুইয়া করে ফেলি। এখানে দেখো আমাদের প্রথম ম্যাচে টোটাল 6-6-12 আর 3 এদিকে 15টা কিল হয়। তারপর ম্যাচে দেখো 13 এবং 6 মানে টোটাল এখানে 19টা কিল হয়। পরের ম্যাচে আমাদের 4-3-4-8 মানে 7টা কিল হয়, খারাপ হয়েছে। তারপরে ম্যাচে আমাদের এখানে তোমাদের 7-7-14-6 পরের ম্যাচে আমাদের সবচেয়ে ভালো গেম প্লে হয়েছে, যেহেতু সবাই অ্যালাইভ ছিল। তারপরের ম্যাচে আমাদের এখানে মোটামুটি ভালো কিল হয়েছে, অত ভালো না। আমরা লিডার বোর্ডে এখনো আসতে পারিনি, 7টা ম্যাচ বাকি আছে। ইনশাল্লাহ আমরা আসতে পারবো এবং সবাই দোয়া করি এবং ভিডিও লাগলে শেয়ার করে দাও।